আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। সেই দিন আমাদের বাসার নিচে এরকম একটা ডালার দোকান ছিল, সো ওইখান থেকে আমরা 2টা ম্যাট কিনি। তারপর আসার সময় আমরা এই গাড়িটা দেখি। ইদানিং এই গাড়িগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে। যেহেতু আমি বাসা ছেড়ে দিব, তাই বাসার অবস্থাটা অনেক খারাপ, আর অলরেডি আমি প্যাকিং করা শুরুও করে দিয়েছি। অ্যাজ ইউ ক্যান সি আমার বেডরুমের অবস্থাটা কত বাজে, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাসা ছাড়তেছি সো সব সহ্য করতেই হবে। আর ইদানিং না আমাদের বাসার নিচে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। আপনাদের ওইখানে কি খেলা হচ্ছে? রিসেন্টলি আমাকে এই ব্যাংকটা আমার আব্বু কিনে দিয়েছিল। ইনশাল্লাহ এই ব্যাংকে টাকা জমানোর পর আপনাদের সাথে শেয়ার করব কত টাকা জমিয়েছি। রুমের কাজগুলো সেরে আমি ভাবলাম একটু ফুলকপির চপ বানাবো। সো এখানে আমি একটু ম্যাগি মশলা দিয়ে আর একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিলাম। ফুলকপিগুলো সিদ্ধ হতে হতে রান্নাঘরের যেই জিনিসপত্রগুলো আমার লাগবে না সেগুলো আমি একটা বক্সের মধ্যে ট্রানজিশনের মাধ্যমে রেখে দিলাম। ভিডিওতে 2 সেকেন্ডে দেখালেও এই কাজটা করতে আমার অলমোস্ট আধা ঘন্টা লেগেছে। তারপর আমি আবার রান্নাঘরে চলে গেলাম ফুলকপির ব্যাটারটা বানাতে। আর এই যে আমার ফুলকপির চপের অবস্থা খুবই বাজে। তারপর আমি এই ফুলকপিগুলাকে সিদ্ধ ফুলকপিগুলাকে বেসনের সাথে ম্যাশড করে দেন এইভাবে ভাজলাম পাকোড়া টাইপের। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।